আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি উনার জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। তো এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই, চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা, আমি কি তার সুখ দেখবো না, শুনবো না? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোনো রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি কারে কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি ওরে দেখো, যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেন। 40 বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয়নি। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি না, কালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না, বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে
ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন, আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, কিন্তু নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে, বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন। আহা, আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা, আমার বান্দা যদি বুঝতো, আহা, আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন। হায়, যদি বান্দা আমার বুঝতো, এই যে যদি বুঝতো। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই যে আল্লাহ এটা বলছে, বুঝতো। আল্লাহ যদি বলেন, যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল? যে একাগ্রতা দরকার, একসুই, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতার কখনোই হাল ছাড়ে নাই। তো একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, যে সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায় আর কি। এভারেস্টের চূড়া, এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে, তা সে শুনবে এইটা, যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। সে কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার শুরু করছে, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়াই দিচ্ছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেই, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে দেয়। আর হইতো না, এত পেরেশানির ভিতরে কি নামাজ, হের বউর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বার পেরেশানির ভিতরে আছে। বউর সিজার, ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমান লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার চিপস আইনা দেয়, বন আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, একটা ঝামেলা না? পোলা বিদেশ যায়, খামখেয়ালি কথা।
এত বড় পেরেশানির ভিতরে কি এর নামাজ হবে? নামাজ কি জায়গা নি? ফুলানা জায়গা, নামাজ তোর জায়গা না। এই সামান্য অজুহাতে নামাজ ছেড়ে, নামাজ ছেড়ে। আমাদের সেই প্রিয় মানুষ, সেই প্রিয় কণ্ঠ আল্লামা হজরত মৌলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে বাতিজা রাত 11টা, চাচায় বাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে আর কি, বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, বাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথার আবার একামত দিছে, আবার দিছে একামত, চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই নারিলা কি রে, কি নামাজ? কুদ্দুর পর একামত দেয় আবার, এরম নামাজ তার শুনছি না। কয়বার একামত দম লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না? তো এবার এটা কি নামাজ পড়তে আছে? ওটা দিয়ে 4-5 বার হয়ে গেছে একামতে দেয় কুদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশানে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি আর কি, চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন? দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোরে খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়া পড়তে আছে। করে এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজও পড়ে। সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ পড়ে। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিদ্ধ মনে হয়, একারে বেশি অসিদ্ধ, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিদ্ধ, এটা নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারেই জানোয়ার, এটা হাইওয়ান, এটা খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট, অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোনো মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি বেটা? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করো। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামাত, বিশ্বাস করো 4:35 যখন বাজে আমি তখন বাসা আসছি। সারাটা রাত গাড়িতে, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি, মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে, এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা একটা ফরিদপুর একটা জায়গা আছে, ওইও জ্যামে পড়ছি। ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করেন, আর ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি। ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়ে ফজর পড়ে, ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরাইয়াই আমার শিক্ষক নাজেম সাহেব, মৌলানা মাসুম, হেরে আমি ডাকে বলে, মাসুম আমি এনে বইয়া কাইথুইয়া ঘুমাইতে আসি, তারা আইতে আইতে
মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছে। ওই যে আমি আপনাদের বললাম না একটু আগে যে ভাই আমার কেন ঘুমাইতে আসে আজকে, এই কারণে আসলেই ঘুমাইতে পারি না, তাই সারাটা দিনে দৌড়াদৌড়ি গেছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান, 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ? হায় হায়, এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝিনি এটা কিতা। জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা, অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহর, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে, কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগলগ কি ঘুমাইছে পড়ে? তো কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতেও কি আসে না, ঘুম আসে না, এই পাশো পাশ করে, এই পাশো পাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো এক ফাঁকে, কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব কেউ, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময়, উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? গড়ে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল পোস্টে ঢুকছে, গোল মানে ডাইরেক্ট গোল, গোল করে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি ছিঁড়া, ওই যে গোল দিছে, মশারির কোনা ছিঁড়া লাগছে। কত বড় গোলটা দিল কি চিন্তা করছে? তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দিই, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার ছোট মাইয়াও পারে, 2.5 বছরের মেয়ে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাত হইতেছি,
আপনার নামে কি হইতেছি? কাইত হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠবো। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু, তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানায়। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করুন। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়, আলাদা করে ফেলে। আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন ফজরের নামাজ আজকে নিয়ত করেন। একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই। আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব করা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ। না না না, আলাদা আলাদা বলুন, দিল থেকে বলুন, দিল থেকে। মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলে না, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান না, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না? বলেন না। একটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে। ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা আছে, এরকম আসেনি কেউ, এরকম তো, তাইলে আমি কেন নামাজ পড়ব না? কেন? আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, অথবা স্ত্রীর স্বামী, এই 3 শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠান, চাই আমি সহ, জাগো জাগো, জিফুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না, ইনশাল্লাহ করে তুলি, যেটা কইছি এটা কই তুমি। আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন? আল্লাহ তৌফিক দেন। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখো। ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা, জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, সকলকে নিয়ে নামাজ পড়ে। মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, তাই তো। তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে?
রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ওয়া আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময় জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহান আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে, জামাই বউ ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে, সে জান্নাতের 70,000 হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে, জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতা। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয় নাই, আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরত। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের এতেকাফে। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো। আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা এতেকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব না। সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করতে, কি আলাপ করো? একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, হেবড়া যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। ওরা না আব্দুল কাদের জিলানী নাকি? বেটা কি এর আব্দুল কাদের জিলানী? হেই বেটা তুই তো চোখেই দেখো না বেটা।